আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি দেখাবো নো স্টুপ মিল্ক ইটিং পুডিং রেসিপি। খুব সহজ আর সফট এবং টেস্টি, সব কিছু একসাথেই পাবেন। তাও আবার একটি ডিম এবং এক প্যাকেট দুধ দিয়ে কীভাবে সহজে একটি পুডিং বানাবেন ওইটাই দেখাবো। তো প্রথমে একটি চুলায় আমি পাতিল দিছি একটা, তারপর এখানে 1 কাপ পরিমাণ পানি দিছি, তারপর পরিমাণ মতো আমি চিনি নিয়ে নিলাম। চিনিগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম আমি যতক্ষণ না পর্যন্ত একটি কালার আসছে। ক্যারামেলের কালারটা যতটা গাঢ় হবে ততটাই ভালো হবে আর কি, ততটা দেখতে সুন্দর হবে এবং মজাও হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বাদামি রং টাইপের কালার আসছে, ওইটা আমি গাঢ় করার চেষ্টা করতেছি। তো হওয়ার পর চুলা বন্ধ করে যেই পাতিলটাতে আমি পুডিং নিব বানাবো পুডিং, ওই পাতিলটাতে আমি এগুলা দিয়ে ভালো করে মিক্সটা আমি ওইটা ভালো করে সমতল করে নিচ্ছিলাম, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছিলাম। তারপর এটা আমি দেখেন কত সুন্দর করে করছি। তারপর এটা এক সাইডে রেখে একটা পরিষ্কার বাটি নিছি, তারপর এখানে ডিম দিচ্ছি একটা। ডিম দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ওইটা গলে যায় আর কি, একদম পানি করে নিচ্ছিলাম দেখেন আপনারা। তারপর এখানে একটা দুধ দিচ্ছি, অর্ধেক ছিল, এটা আপনারা স্কিপ করে দিলেও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে 1 প্যাকেট দুধ দিচ্ছি। তারপর দুধ আর ডিম ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখেন, যতক্ষণ না পর্যন্ত এই দুইটা একসাথে মিক্সড হয়ে যাচ্ছে আর কি। তারপর এখানে আমি চিনি নিচ্ছি, চিনি দেওয়ার পর বেকিং পাউডার দিব। এখন বেকিং পাউডার দিলে পুডিংটা আর একটু সুন্দর হবে, সফট হবে। তো আমি চিনি আর বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে লেবু দিচ্ছি, ডিমের গন্ধটা চলে যায় মতো, ডিমের গন্ধ একেবারে কেটেই ফেলবে। আপনারা এখানে লেবু দিতে পারেন, লেবু না দিলে আপনারা চাইলে দিতে পারেন আর কি। তো আমি এগুলো ভালো করে মিক্স করে এটা এক সাইডে রেখে দিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে একটা পাতিল দিছি চুলায়, যেটাতে আমি এই পুডিংয়ের কৌটাটা রাখবো। তো আমি এখানে পুডিংয়ের মিশ্রণগুলো আর একটু মিক্স করতেছিলাম। তারপর এখানে ক্যারামেলগুলো বসছে নাকি ভালো করে দেখতেছিলাম। তারপর এখানে পুডিংয়ের ইয়াগুলো ঢেলে দিছি, তারপর ঢাকনাটা দিয়ে আমি এখানে আপনারা এরকম বোঝা হওয়ার জন্য কিছু একটা দিতে পারেন। তারপর আমি এখানে পুডিংয়ের গোড়াটা রেখে দিছি, তারপর ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দিব, প্রায় আধা ঘন্টারও বেশি। তারপর আমি এটা ঢাকনা খোলার পর তারপর এখানে দেখতেছি অনেক সুন্দর একটা পুডিং হয়েছে দেখেন। টুথপিক দিয়ে আমি দেখতেছিলাম, টুথপিক দিয়ে দেখার পর অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা নামিয়ে তারপর ঢেলে ফেলতেছি। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে এবং এতটাই টেস্ট হয়েছে।